সেনাপতিগণ তোমরা যেমন নারী তদ্রূপ এই যমুনা হচ্ছে নারী। আর তোমরা নারী হয়ে নারীকে অপমান করছো। না না, আমি কিছু তুলে নিতে পারি না। শোনো, আর যে লজ্জা পেলে এই যমুনা কি তেমনি লজ্জা পেতে হবে আমার হাতে। কেমন করে বসন খুলে রেখেছ, আমি তোমাদের বসন কলসির সর্বহারা করে ছাড়বো। দেখি কেমন করে তোমরা নিয়ে ফিরে যাও। এই কবিগণ নামে ভক্ত, কবিতা বাচ্চুলিতে ভক্ত। শুধু করে স্নান সেরে এক এক করে যমুনা থেকে আসছি। দেখছি যে যেখানে বসন রেখেছে একটি বর্ষ বলে আশ্চর্য। এখানে আমার বসন ছিল, আমার বসন কি হলো? তুই আমার বসন নিয়েছিস? না, আমি তো আমার বসন পাচ্ছি না। এখন আমাদের কি উপায় হবে? আমরা কেমন করে গৃহে যাবো? কত কষ্ট দিয়েছিস বুঝতে, এবার কোথায় বুঝি একবার দেখে দেখ না সুখী। বেশ, আমি দেখছি বুড়িমা কোথায় ডাকছি। বুড়িমা, বুড়িমা, ডাক শুনে বুড়িমা চলেছে। কি ব্যাপার, আজ আমার ভগবানের শুদ্ধ পান ফিরে যাচ্ছে কেন? এমন তো শুনি না। যাই দেখি।
ছুটে এসে বলে বুড়িমা আমাদের এই যমুনা স্নানে এসে বর্ষণ হারিয়ে গেছে। ছি 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 ছি, এত বড় লজ্জার কথা। বললো আর যদি তোরা বর্ষণ হারিয়ে ফেলিস নিয়ে যাবি কেমন করে? তোমার ওই বর্ষণটা আমায় দাও, ওই বর্ষণটা পরিধান করে আমি আমার লজ্জা নিবারণ করি। না না না, তা হবে না। তোরা হচ্ছে সবাই আর আমি একা, এই এক বছরে তোদের লজ্জা নিবারণ হবে হবে না? তাহলে বুড়িমা আমি যদি উপায় বুড়িমা দাঁড়া একটু ধৈর্য ধর, আমি দেখছি। গোপীবাড়ি কি করলেন? লজ্জায় ওই যমুনায় ঝাঁপিয়ে পড়লো। পূর্ণবাসী যোগমায়া বড়াই বুড়ি তার সাধ্য যে আমার গোপীবাড়ির বসন্তগুলো চুরি করে। একবার যদি পেয়েছি না, তার একদিন কি আমার একদিন। এদিকে প্রাণী গোবিন্দ আমার ওই কদম বৃক্ষে ডালে বসে বসে বংশীর ধ্বনি